এই ভিডিও হচ্ছে আমার সেকেন্ড পার্ট 2022 সালের ডব্লিউবিসিএস মেন্স ম্যাথ সলিউশনের সেকেন্ড পার্ট। এই পার্টে আমি পরের যে ম্যাথগুলো আছে সেগুলো পার্টে পার্টে আমি সলভ করছি। এই পার্টের যে প্রথম অঙ্কটা করছি আমি এই ভিডিওতে, সেটা বলেছে এর ইজ ভ্যালু অফ এত, তার মানে এটার মান বার করতে বলেছে। তাহলে খুবই সহজ কথা, আমরা এটাকে কি করব, 7^23। দেখো 7^23 সব থেকে ছোট, এটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 1 + 7 + 49 প্লাস হয়ে যাচ্ছে এটা 7^3। 7^3 হলে 7×9 = 63, 4×9 = 36, 63, 4×9 = 36। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 42। 7×9 এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে কত না 42, বাই আছে আমাদের 16। একদম সহজ, কিছু নেই, শুধু একটু গুণ করতে পারলেই হবে। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 7^23 ইন্টু এটা যদি যোগ করি 50, আর এটা হয়ে যাচ্ছে 50, তাহলে এটা হয়ে যাচ্ছে 400/16। 400/16 এটাকে কত দিয়ে কাটা যায়, 16, মানে 25, 16তে হয় 425, তার মানে হলো 7^23 ইন্টু 25। তাহলে আমি আনসারটা দেখে নিই আছে কি নেই। আনসার 25 দিয়ে নেই, তার মানে এখানে আর একটা 7 বার করে নিতে হবে আমাকে। তাহলে 7^22 ইন্টু একটা 7 বার করলাম, এটার সাথে গুণ হবে, তাহলে 7×25 হচ্ছে 175। তার মানে আনসারটা হলো কত, 7^22, তার মানে সি এরটা হচ্ছে আনসার। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে আমাদের যে a loan was repaid in 2 annual installments of rupees 3630 each, দুটো ইনস্টলমেন্ট। if the rate of interest be 10% per annual compounded annually, then find the sum that was borrowed। মানে সে কত টাকা ধার নিয়েছিল। তাহলে আমি দুটো ইনস্টলমেন্ট দিচ্ছে, বছরের শেষে শেষে দিচ্ছে, তাহলে বছরে দুটো আমি ইনস্টলমেন্টকে ভাগ করে নিচ্ছি। যখন সে এইখানে সে ইনস্টলমেন্টটা দিয়ে দেবে 3630 টাকা, যখন সে দিয়ে দেবে তখন সেটার আর আমাকে এড করতে হবে না। তাহলে এখানে ছিল পি, তাহলে এর ইন্টারেস্টটা কত হচ্ছে, পি এর 10% এক বছরে, এক বছর শেষে ইন্টারেস্টটা হবে p/10। তাহলে সুদ আসলটা হয়ে যাচ্ছে এখানে p + p/10 মানে 11p/10। এইখান থেকে কিন্তু সে কি করছে, PTR/100, আমরা জানি I = p/10 কি করে হলো, PTR/100, টি মানে হচ্ছে এক বছরে করছি আমি, PTR মানে হচ্ছে 10/100, এখানে হবে 10/100, 10 কেটে যাবে, তাহলে p/10 হবে তার সুদটা। ঠিক, এইবার আমাদের কি হচ্ছে, এত টাকা সুদ হলো, তাহলে আমাদের এক বছর শেষে তার সুদ আসল হচ্ছে আমাদের 11p/p এর সাথে p/10 যোগ করলে 11p/10 হয়। ভালো কথা। এইবার আমাদের যে টাকাটা দিয়ে দিচ্ছে, টাকাটা কত দিয়ে দিল, 3630 টাকা সে দিয়ে দিল, তাহলে পেড করলো। বাকি টাকাটার ওপর আবার সুদ হবে, তখন এটা হয়ে যাবে আমার এক বছর শেষে আসল, এটা সুদ হলে তখন হয়ে যাবে PTR/100 মানে হচ্ছে 10/100, পি মানে ওটাই কাটলো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের, তাহলে এই সুদটা হয়ে যাচ্ছে আমাদের 11p/100 মানে হচ্ছে 10 গুণ করলে 100, এটা গুণ করে দিচ্ছি, মাইনাস এটার সাথে এটা গুণ হলে হচ্ছে 363 টাকা। এটা হলো আমাদের কি না সুদ, 2 বছর শেষে সুদটা। আচ্ছা, 2 বছর শেষে সুদ হলো। এবার আসল প্লাস সুদ মিলিয়ে লাস্টে সে ইনস্টলমেন্টটা দেবে, 3630 টাকা যে দেবে সে লাস্টে ইনস্টলমেন্টটা দেবে, এই ইনস্টলমেন্টটা। তাহলে এই ইনস্টলমেন্টটা হচ্ছে, আসল ছিল আমাদের p/10 মাইনাস 3630
প্লাস সুদ পেলাম কত, সুদ পেলাম 11p বাই 100 মাইনাস 363 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের টাকাটা 3630, এটার সাথে সমান, এটা পেড করে দেবে। সুদ প্লাস আসল টোটালটা দিয়ে দিচ্ছে। এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হবে। এটার সাথে এটার এলসিএম হবে, এলসিএম হলে 110, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 121, মানে 110-এর সাথে 11 যোগ করলে 121/100 ইন্টু পি। এটাকে একটুখানি আমাদের যোগ করে নিতে হবে। যোগ করলে হচ্ছে 3 হলো, এটা পারে গেলে সব যোগ হবে। 3 3 6 9 আর 3 হচ্ছে 12-2, 12-2 হাতের 1, 6 6 3 9 আর 10, 10 আর 6 16 6 হাতের থাকছে 1, 6 6 7। তাহলে পি ইকুয়াস টু পেয়ে যাবো আমরা এখান থেকে। পি ইকুয়াস টু তাহলে হয়ে যাচ্ছে 7, ভুল করলাম, যোগটা আমার ভুল হয়েছে, 0 3, এটা 3 হলো, এটা 3 6 9 9 আর 3 12, 2 হাতের 1 6 7 7 3 7 3 হচ্ছে 10, 10 আর 6 16 হাতের 1 3 আর 3 6 আর 1 7। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 7623 ইন্টু 100, সরি এই বোর্ডটা এইদিকে কাজ করছে না, আমি এখানে লিখে দিচ্ছি ইন্টু 100/121। এবার আসলে ভাগ হয়ে যাবে 121, 11 দিয়ে যাবে। 11 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে 11, এটা 11 দিয়ে যদি যায় তাহলে 6 11 66, 10 9 11 99, 3 11 33, আবার 11 দিয়ে যায় তাহলে 6 11 3 11 33, তার মানে 3600 টাকা বেরোলো আমার। কত, 6300, সরি 6300 টাকা আছে, অপশান আছে 6300 টাকা। নেক্সট যে কোশ্চেনটা, সেটা আমাদের বলেছে ফাইন্ড দ্য রং নাম্বার ইন দ্য ফলোয়িং সিরিজটার ভুল নাম্বারটা বার করতে হবে। সিরিজটা কি অবস্থায় আছে দেখো, 16 তার 14 তার 24 66, কোনটা ভুল আছে আমাদের এর মধ্যে, কোনটা ভুল আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে ঠিক আছে, 14 কি করে পাচ্ছে, 2 16 থেকে যদি আমি 2 মাইনাস করি তার মানে এটা হয়ে যাচ্ছে 14, এটা হয়ে যাচ্ছে 14, এটা হয়ে যাচ্ছে 24। আমি একটা রিলেশন, সবসময় সিরিজে একটা রিলেশন বার করতে হয়, তাহলে আমাদের সিরিজগুলো মিলে যায়। আমাদের রিলেশনটাই বার করতে হবে যে কি রিলেশনে সিরিজটা দেওয়া আছে, তাহলে আমরা রং টার্মটা ফাইন্ড করতে পারবো। এটা আমার মনে হচ্ছে যে 2 যদি মাইনাস করি তাহলে এখানে 14কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 14, তবে এখানে 2 গুণ করলে হচ্ছে 12, 12কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 24, 2 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাচ্ছে 22, 22কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 66, তাহলে এইখানে হয়ে যাচ্ছে 64, 4 দিয়ে গুণ করলে হবে কত আমাদের, 4 দিয়ে গুণ করলে হবে পরের টার্মটা, তাহলে 4 দিয়ে 4 4 16, 4 7 4 6 24, 25 256, কিন্তু দেওয়া আছে কত 250, তাহলে এই টার্মটাই আমার ভুল দেওয়া আছে, তাহলে 250 টার্মটা আমার রং টার্ম দেওয়া আছে। নেক্সট যে কোশ্চেনটা, এগুলো সহজ কোশ্চেন। এ কিপস 10 শিপ ফর 3 উইকস, 3 সপ্তাহের জন্য 10 খানা, হ্যাঁ এ করছে 3 উইকস অ্যান্ড 7 বি কিপস 15 শিপ ফর 4 উইকস, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য রেন্ট পেইড বাই দেম। তাহলে এক একটার জন্য রেশিও, তাহলে 3 সপ্তাহের জন্য 3 সপ্তাহে 21 দিন, তাহলে আমরা রেশিওটা বার করবো কীভাবে, 10 ইন্টু 3 করে দিচ্ছি, 3 উইকস, এটা দেবে ওর রেন্ট, আর এ দেবে 15টার জন্য কত সপ্তাহের জন্য, 4 সপ্তাহ, তাহলে 4 উইকস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3 10 30, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 4 15 60, তাহলে 1:2, রেন্ট রেশিওটা হবে 1:2, তাহলে রেন্টের রেশিওটা হবে 1:2, এর অপশানটা ঠিক আছে। নেক্সট বলছে
টু কভার এ ডিস্টেন্স অফ এ ম্যান ফার্স্ট গোজ এত অফ দ্য জার্নি বাই ট্রেন, ট্রেনে গেছে এত, 20% অফ দ্য রিমেনিং মানে বাকিটা 20% বাই বাস অ্যান্ড স্টিল হি হ্যাজ 6 কিলোমিটার। তাহলে বার করি আমি, পরপর পরপর বার করতে হবে, এগুলো অঙ্কগুলো পরপর করতে থাকবে। আমার টোটাল ডিস্টেন্সটা ধরো এক্স, তাহলে এক্সের যাচ্ছে 3/8 মানে 3x/8 গেল, তাহলে পড়ে থাকলো কত, এক্স মাইনাস 3/8 মানে বাকি থাকছে 5x/8। এই পদটা আমার বাকি আছে এখনো। এবার এটা গেছে ও ট্রেনে। এবার 20% রিমেনিং মানে বাকিটা 20% বার করে নেবো। বাকিটা 20% কী করে বার করে, 8 ইন্টু 20/100, তার মানে এটা 25 দিয়ে কেটে গেল, 5 আবার 5 কেটে যাবে, তাহলে x/8 গেছে, x/8 গেছে বাসে। তাহলে আবার বাকি থাকছে কত, তাহলে 5x/8 মাইনাস x/8 বাসটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে আমাদের 4x/8 মানে x/2 ইকুয়ালস টু x/2। তার মানে এইটাই মানে হচ্ছে 6 কিলোমিটার রাস্তাটা পড়েছিল। তাহলে x ইকুয়ালস টু কত কিলোমিটার হলো, x ইকুয়ালস টু হচ্ছে 12 কিমি। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 12 কিমি, সি একটা অপশান। নেক্সট কোশ্চেন, ও সহজ, বলছে এ ব্যাটসম্যান হ্যাজ সার্টেন অ্যাভারেজ অফ রানস ফর 11 innings. In the 12 innings he makes a score of 90 runs. Hereby increase his average increase করছে by 5. His average after 12 innings is, তার 12টা ইনিংসের পরে তার অ্যাভারেজটা হচ্ছে কত। তাহলে আমাদের এখানে 12টা ইনিংসের পরে আমাদের বার করছে, তাহলে আমরা 11 ইনিংসের রানটা ধরে নিচ্ছি যে টোটাল রানটা হচ্ছে এক্স, অ্যাভারেজটা হচ্ছে এক্স, তাহলে এক্স এ টোটাল রান হচ্ছে 11x বাই এটা হয়ে যাচ্ছে 90 রান করেছে 12 নম্বরেতে, তাহলে 12 বাই এভারেজ এটা বার করে নিচ্ছি 12 ইকুয়ালস টু হচ্ছে x+5। দেখো বুঝতে পারলে কিনা ইকুয়েশনটা, ইনক্রিজ করে যাচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে 11x প্লাস 90 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 12 প্লাস 5 12 12x প্লাস 5 12 60, একদম সহজ। তাহলে এখানে হলো মাইনাস এক্স, ওপারে চলে গেল হচ্ছে -30। তাহলে আমরা আগের এভারেজটা পেয়ে গেলাম 30, তাহলে এখন এভারেজ কত হবে, তাহলে 30 প্লাস 5 তার মানে হয়ে যাচ্ছে 35, তাহলে এখন এভারেজটা হয়ে যাচ্ছে আমাদের 35। নেক্সট 24 নম্বর, দ্য 13 ট্রাম্প অফ দ্য সিকোয়েন্সের একটা আমাদের ইয়ে আছে, সরল ফর্মুলা আছে। আমাদের ডি মানে কমন ডিফারেন্স বার করে নিতে হয়। ডি ইকুয়ালস টু হচ্ছে আগেরটা মাইনাস তার পরেরটা মাইনাস আগেরটা ইকুয়ালস টু ডি পেলাম আমি হাফ। এবার যেটা T30 বার করতে বলছে, ফর্মুলাটা হচ্ছে T30 ইকুয়ালস টু এ প্লাস n-1 মানে 30-1 ইন্টু ডি। ডি মানে কত আমি জানি হাফ, তাহলে এটা হয়ে যাচ্ছে তাহলে হাফ প্লাস 29/2 তার মানে 30/2 30/2, তাহলে এটা হয়ে গেল 30/2। 30/2 করলে আমাদের কত আসছে 15, তাহলে 30 নম্বর টার্মটা হয়ে যাবে আমাদের 15। এই একটা অপশানটা ঠিক ছিল। এগুলো ফর্মুলাগুলো একটু মনে রাখবে তাহলেই হবে। নেক্সট, দ্য অ্যানুয়াল ইনক্রিজ ইন দ্য পপুলেশন অফ এ টাউন বি 10% অ্যান্ড অ্যানুয়াল ইনক্রিজ মানে আমাদের যে ক্লাস 10-এর সমাহার বৃদ্ধি সমাহার হ্রাস সেই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা দিয়েছে। দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ এত, দ্য পপুলেশন লাস্ট 2 ইয়ার্স, 2 বছর আগে পপুলেশন কত ছিল, ধরো 2 বছর আগে পপুলেশন ছিল পি, তাহলে পি ইন্টু ফর্মুলাটা হচ্ছে 10/r/100 তার হোল স্কোয়ার, মানে এটা চক্রবৃদ্ধির মতো বাড়তে থাকবে, এটা হচ্ছে 13310, তাহলে এটা 10, তাহলে পি 10 মানে হচ্ছে এটা হয়ে যাবে 11 কাটাকাটি করলে 11/10 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের দেওয়াই আছে 13310। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের পি ইকুয়ালস টু হয়ে গেল তাহলে আমাদের
13310 ইন্টু দুটো 10 উপরে উঠে যাবে আর দুটো 11 নিচে। 11 দিয়ে কাটতে আমাদের অসুবিধা হবে না, 11 দিয়ে আমরা কেটে দিচ্ছি। তাহলে একটা 11 দিয়ে কাটলাম, 11 একে 11, 2, 11 2 22, আবার 11 একে 11, আর 0 আছে একটা, আবার 11, 11 11 গুণ করলে হয় 121, তাহলে 0, তার মানে কতজন হচ্ছে 11,000। হ্যাঁ, 11-র পরে হচ্ছে 3টা শূন্য, তাহলে 11,000 পপুলেশন ছিল। 2 বছর আগে আমাদের পপুলেশন ছিল 11,000, একদম সহজ। এই অঙ্কটা বলছে যে এ হোস্টেল বিল ফর এ নাম্বার অফ পিপল, কিছু জনের হোস্টেল বিল ওভারনাইট, এক রাতের জন্য, স্টে ইজ 4,800 টাকা। ইফ দেয়ার আর 4 মোর পিপলস বি দ্য বিল ইচ পারসন হ্যাড টু পে, প্রত্যেকে যদি বিল পেড করে would have reduced by 200 টাকা, তাদের মাথাপিছু খরচ কমে যাচ্ছে। তাহলে then the number of people staying overnight is, কতজন আমাদের ওভারনাইটের জন্য ছিল, তাহলে আমি ধরে নিচ্ছি x ছিল। তাহলে x জন যদি থাকে, টোটাল যদি আমাদের 4,800 টাকা খরচা হয়, তাহলে একজনের খরচা হবে কত, 4,800 বাই এক্স মাথাপিছু খরচা, আর মাইনাস 200 টাকা যেহেতু আমাদের রিডিউস হচ্ছে, তাহলে কমে যাচ্ছে। কখন কমছে, যখন 4,800 বাই 4 জন বেশি হচ্ছে তখন কমে যাচ্ছে। তার মানে এক্স প্লাস 4 ইকুয়াস টু হয়ে যাচ্ছে, এই টাকাটাই হয়ে যাচ্ছে আমাদের 200 টাকা। আমরা সব থেকে ভালো এখানে দুটো শূন্য মানে 100 দিয়ে টোটালটাকে ভাগ করে দিচ্ছি, আর ভাগ করছি 2 দিয়েও ভাগ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইকুয়েশনটা হয়ে গেল 24/x মাইনাস 24/x প্লাস 4, এক্স প্লাস 4 ইকুয়াস টু হয়ে গেল 1। এটাকে আমাদের সমাধান করলেই হয়ে যাবে। এইবার সব থেকে হচ্ছে, এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ নাও করতে চাই, তাও আমাদের খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কি করে বেরোবে, দেখো একটা জিনিস মাথায় রাখবো আমরা, যে এটা মাইনাস করে 1 হবে। এক্স এর ভ্যালু কোনটা বসালে, 8 যদি বসে আমি, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 3, আর 8 যদি হচ্ছে 12, এই ভ্যালুটা 2, তাহলে 8 দিয়ে মিলে যাচ্ছে, বাকি আর মিলবে না, তাহলে 8। এই হচ্ছে আমাদের টেকনিক করা, একদম শর্টে করা টেকনিক। অপশানে চলে আসলাম, অপশানে এসে ভ্যালুটা পুট করে আমি দেখলাম মাইনাসটা 1 হচ্ছে কিনা। এটা যদি সলভ করতে যাই আমাদের একটুখানি টাইম খাবে বলে আমি আর সলভ করছি না। এক্স এর ভ্যালু 8 পুট করলাম আমি এখানে, তাহলে 24/8 হলো, তার মানে কত হচ্ছে 24/8 হচ্ছে, মানে এটা হয়ে যাচ্ছে আমার 3, আর এটা হয়ে যাচ্ছে আমার 12, 12 24 2 মানে 1, তার মানে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের 1, তার মানে এটা হয়ে গেল আমাদের আনসারটা হয়ে গেল 8। নেক্সট কোশ্চেন বলছে দ্য অ্যাঙ্গেল অফ এ কোয়াড্রিলেটারাল, মানে একটা চতুর্ভুজের অ্যাঙ্গেলগুলি 4টে অ্যাঙ্গেল থাকে, আর ইন এপি, এপির কথা যখনই বলবে তখনই আমাদের 4টে নম্বর যখন আছে তখন আমরা ধরে নেব 4টা নম্বর হচ্ছে এ মাইনাস 3d, একটা হচ্ছে এ মাইনাস ডি, একটা হচ্ছে এ প্লাস ডি, আর একটা হচ্ছে এ প্লাস 3d। এই করে আমরা ধরে নেব, কারণ আছে ধরে নেওয়া, এটা এই নাম্বারগুলো হচ্ছে এপিতে আছে। এই নাম্বারগুলো যখন এপিতে আছে, এপির চ্যাপ্টারটা একটু দেখে নিলেই ভালো হয়। তাহলে কমন ডিফারেন্সটা হচ্ছে আমাদের, কমন ডিফারেন্স এইটার সাথে এইটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে কমন ডিফারেন্স পেয়ে যাব। কমন ডিফারেন্স কত হবে, তাহলে এ মাইনাস ডি মাইনাস এ প্লাস 3d, তার মানে হয়ে গেল আমাদের কমন ডিফারেন্সটা হয়ে গেল 2d। কমন ডিফারেন্স দেওয়া আছে আমাদের কত না 20 ডিগ্রি, তাহলে আমাদের ডি এর ভ্যালু হয়ে গেল কত না ডি এর ভ্যালু হয়ে গেল 10। এটা বার করে রাখলাম আমি। এইবার আমাদের টোটাল এটা মানে আমাদের 4টে অ্যাঙ্গেলের যে সাম সেইটা হয়, সরি এটা প্লাস নয় এটা মাইনাস, আমাদের টোটাল 4টে অ্যাঙ্গেলের যে সাম সেই সামটা হয় আমাদের 360 ডিগ্রি। কোয়াড্রিলেটারাল যেটা আছে তার টোটাল অ্যাঙ্গেলের সামটা হয় কত ডিগ্রি না 304 সমকোণ, মানে 4 9 36 360 ডিগ্রি। এইবার আমাদের ডিগুলো সব কেটে যাবে, দেখো 3d প্লাস 3d মাইনাস, ধরো 3d প্লাস d মাইনাস, তাহলে 4a 4টে আছে ইকুয়াল হয়ে গেল আমাদের 360 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের কত না 90। আমাদের কি বার করতে বলেছে,
দেন দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, ডি এর ভ্যালু কত পেয়েছি, ডি এর ভ্যালু 10, তার মানে এ এর ভ্যালু পেয়েছি 90, আর 90 আর ডি এর ভ্যালু পেয়েছি 10, মানে 3 10 30 ডিগ্রি, তার মানে হয়ে গেল কত ডিগ্রি, না 60 ডিগ্রি। তাহলে ছোটটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। কোথায়, হ্যাঁ ডি অপশানটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে আমাদের ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু কে, এক্স ইকুয়ালস টু হচ্ছে কে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে এক্স ইকুয়ালস টু কে। এবার এইটা কি দিয়ে পাস করছে, না -3 কমা, তাহলে -3 বসে দিই, তাহলে কে ইকুয়ালস টু হয়ে গেল আমাদের -3, তাহলে আমাদের ইকুয়েশনটা হয়ে গেল এক্স ইকুয়ালস টু -3, তার মানে আমাদের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কত, না এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু 0। একদম সহজ, কিছু নেই, তাহলে কোনটা, এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। নেক্সট অঙ্ক বলছে 30 নম্বর, ইকুয়াল ওয়েট অফ অ্যালয়, অ্যালয়ের ওয়েট কিন্তু ইকুয়াল আছে, এই পয়েন্টগুলো মাথায় রাখবে, অফ অ্যালয় সমান ওজনের অ্যালয় আছে এক্স ওয়াই, হুইচ ইজ কন্টেইন জিঙ্ক অ্যান্ড টিন ইন দ্য প্রপোর্শন 8:3 অ্যান্ড 6:5 রেসপেক্টিভলি। আচ্ছা ঠিক আছে, আর মেল্ট টু ফর্ম এ থার্ড অ্যালয় অফ জেড কন্টেইন জিঙ্ক অ্যান্ড টিন ইন দ্য প্রপোর্শন অফ। তাহলে এটা খুবই সহজ, যেহেতু ওয়েটটা আমাদের ইকুয়াল আছে, তাহলে 8 + 6 করে নাও, আর অনুপাত করে নাও 3 + 5, তাহলে আমাদের কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 14 আর এটা হয়ে যাচ্ছে 8, 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 7:4, কিচ্ছু নেই, 7:4। নেক্সট যে কোশ্চেনটা 31, এ পারসন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর এ 50 days 50 দিনের জব অন এ কন্ডিশন দ্যাট হি উইল বি পেইড রুপিস 12 টাকা ফর এভরি ওয়ার্কিং ডে, প্রত্যেক দিন ওয়ার্কিং ডে এর জন্য, বাট উইল বি ফাইন্ড, মানে ফাইন করা হবে 6 টাকা ফর এভরি হি রিমেইন দ্য অ্যাবসেন্ট, যদি সে অ্যাবসেন্ট থাকে তাহলে 6 টাকা তাকে ফাইন করা হবে। আফটার কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, কাজ শেষ করার পরে হি গট 420 টাকা, 420 টাকা পেল। হাউ মেনি ডেজ হি ডিড নট ওয়ার্ক, তাহলে কতদিন সে কাজ করেনি সেটা আমাদের বার করতে হবে। আমি ধরে নিচ্ছি যে কাজ করেনি, এক্স দিন কাজ করেনি, তাহলে সে কাজ করেছে কতদিন, তাহলে 50 - এক্স দিন কাজ করেছে, কাজ করার জন্য সে টাকা পায় কত, 12 টাকা করে পার ডে, তাহলে এটা হচ্ছে 50 - এক্স, আর কেটে নিচ্ছে ক টাকা, 6 টাকা কাটছে, কাজ করেনি এক্স দিন, 6 টাকা কাটছে, ইকুয়ালস টু এটাই হচ্ছে 420 সাথে সমান, 420 টাকা লাস্টেও কাটে কোটে পাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, 5 12 60, 600 -12x -6x ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 420, তাহলে -18x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 180, -180 মাইনাস করছি, 600 থেকে 400 করি 180, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 18/a মানে 10, তাহলে আমার সে 10 দিন কাজ করেনি, সে 10 দিন কাজ করেনি। নেক্সট অঙ্কটা, এ স্কোয়ার লন is bounded on 3 sides by the path 4 meter wide. If the area of the path is 7/8 that of the lawn, lawn এর 7/8 পাথটার এরিয়া হচ্ছে, then each side of the lawn is, প্রত্যেকটা সাইড লনের, ইচ সাইড লনের প্রত্যেকটা সাইড, তাহলে লনটা আমি এঁকে নিচ্ছি, স্কোয়ার লন আছে, স্কোয়ার এরকম একটা লন আছে, লনের সাইডটা ধরো আমি ধরে নিচ্ছি এক্স, এর তিন দিকে কি করা আছে, না 4 মিটার চওড়া করে রাস্তা দেওয়া আছে। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে x+8, লেন্থটা হয়ে যাচ্ছে x+8 আর উইডথটা হয়ে যাচ্ছে x+4, একদিক যেহেতু একদিক বাড়িয়েছে, তাহলে আমাদের এর এরিয়াটা কত হচ্ছে, কার এরিয়া, না রাস্তার এরিয়াটা হবে x+8, ক্যালকুলেশনগুলো একটু তাড়াতাড়ি করতে শিখতে হবে, x+4 - x²,
মাইনাস এক্স স্কোয়ার, ভিতরটা বাদ দিয়ে দিলাম আমি, আর মাইনাস এক্স স্কোয়ার, এটা স্কোয়ার। আচ্ছা, এইবার যদি এটাকে আমরা এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 12x মাল্টিপ্লাই করলে প্লাস 4×8 = 32। এইটা হলো আমাদের এরিয়া। কার এরিয়া? না, লাইনের এরিয়া। এবার আমাদের লাইনের এরিয়াটা বলছে কার সাথে সমান? না, এরিয়াটা বলেছে 7/8 অফ দ্য লন। লনের এরিয়া হচ্ছে 7x²/8, 7x²/8, 7x²/8 হচ্ছে লনের এরিয়ার, x² লনের এরিয়া, তার 7/8 এর সাথে ইকুয়াল। ভালো কথা। এবার আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে সলভ করে বার করে নিতে পারি, অথবা ভ্যালু পুট করে করে চেক আপও করে নিতে পারি। 8×12 = 96, এক্স মাইনাস এটা হয়ে যাচ্ছে 8 দিয়ে 16, 3×8 = 24, 25 256, মানে 16×16 = 256 হয়। আচ্ছা, ভালো কথা। তাহলে 16×16 = 256, তার মানে এটা সলভ করলে হয়ে যাবে x² আর 16 গুণ 16 আর একটা আছে গুণ 7। তাহলে 16 গুণ 7 নেব। 16 গুণ 7 নিলে এখানে যদি মাইনাস 16 গুণ 7 মাইনাস প্লাস 16 নিই, মাইনাস আছে, মাইনাস, তাহলে আমি 200 এক্স হবে, এটা এটাও এক্স হবে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা 256, তার মানে আমাদের কত আসলো? 0। তার মানে আমাদের এটাখানে 7x কমন নিচ্ছি, 7x কমন নিলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস 16, আর প্লাস 16 কমন নিলে এটাও হয়ে যাচ্ছে x মাইনাস 16। তার মানে আমাদের 16কে আনসার আছে, তাহলে এটা প্লাসটা হবে না, ফ্যাক্টরাইজ করলে তাহলে 16 আছে, 16 মিটার। তাহলে আমাদের লনটার প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে 16 মিটার। পরের অঙ্কটা বলছে দ্য ভলিউম অফ এ সিলিন্ডার অফ রেডিয়াস আর ইজ 1/4 অফ দ্য ভলিউম অফ দ্য রেক্টাঙ্গুলার বক্স। একটা রেক্টাঙ্গুলার বক্সে সিলিন্ডারের আমাদের আগে ভলিউম, সিলিন্ডার আছে, তার ভলিউম বক্স উইথ দ্য স্কোয়ার বেস, বক্সটা হচ্ছে স্কোয়ার বেস, তার লেন্থ হচ্ছে এক্স, স্কোয়ার বেস তার লেন্থ হচ্ছে এক্স। ইফ দ্য সিলিন্ডার অ্যান্ড বক্স হ্যাভ দ্য সেম ইকুয়াল হাইট, হাইটটা আমাদের ইকুয়াল এইচ, আর সিলিন্ডার যেটা, সিলিন্ডারের হাইটটাও হচ্ছে এইচ, তাহলে এখানে রেডিয়াসটা আর দেওয়া আছে, তাহলে ভলিউমটা, সিলিন্ডারের ভলিউমটা কত হবে? সিলিন্ডারের ভলিউমটা হবে আমাদের πr² h ইকুয়ালস টু 1/3 অফ দ্য ভলিউম, 1/4, কার 1/4? রেক্টাঙ্গুলার, তাহলে x² h, তাহলে এখান থেকে h ক্যান্সেল আউট। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, তাহলে আর এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। ভালো, তাহলে আর এর ভ্যালু, তাহলে এক্স আছে এখানে, তাহলে r² ইকুয়ালস টু হয়ে যাচ্ছে r² ইকুয়ালস টু হচ্ছে x²/4 পাই, তাহলে r ইকুয়ালস টু হচ্ছে আমাদের x/2 × √5, x/2 × √5, আর এর ভ্যালু পেলাম x/2 × √5, বি আছে আমাদের x/2 × √5। নেক্সট যে কোশ্চেনটা আমাদের বলছে at 12 p.m. both hand of a wall clock placed normally on the wall, ওয়ালের মধ্যে একটা ক্লক আছে, এখানে আছে নর্থ, মানে এটা হচ্ছে নর্থ, নিচেটা সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে এদিকেরটা ইস্ট, এদিকেরটা হচ্ছে ওয়েস্ট। ইন হুইচ ডিরেকশন অফ দ্য আওয়ার হ্যান্ড উইল বি পয়েন্ট অ্যাট 3 am, 3 am 3টে বাজবে, এইখানে am হোক pm হোক 3টে বাজবে, 3টে বাজবে যখন, এটা তখন তাহলে কোন দিকে থাকবে? ইস্টের দিকে থাকবে। পরের যে অঙ্কটা 35 কোশ্চেন, সেটা বলছে দ্য হাইপোটেনিয়াস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 26 সেন্টিমিটার অ্যান্ড দ্য সাম অফ দ্য আদার টু সাইডস ইজ, অন্য দুটো সাইড হচ্ছে 34 সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ দ্য টু সাইডস আর। তাহলে আমরা ফার্স্টে আমরা এই দুটো সাইডের লেন্থটা আমাদের বার করতে বলেছে, তাহলে এটা হচ্ছে 26, সাম দেওয়া আছে, একটা যদি এক্স হয় তাহলে আর একটা হবে কত?
34 মাইনাস এক্স, সামটা যদি এক্স হয় 34 মাইনাস এক্স, তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পেয়ে যাবলাম ইকুয়েশনটা যে এক্স স্কোয়ার প্লাস 34 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াস টু 26 তার স্কোয়ার। এবার স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে হচ্ছে এটা ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার, আর এখান থেকে একটা স্কোয়ার এক্স স্কোয়ার আসবে, তাহলে 2x স্কোয়ার প্লাস 34 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, মানে এটা হচ্ছে 286, তাহলে 68x ইকুয়াস টু হচ্ছে 26 তার হোল স্কোয়ার। এইবার আমরা হোল স্কোয়ারগুলো করে নেব, তারপরে 2 দিয়ে ডিভাইড করে এটাকে এইপারে কনভার্ট করে নেব। তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না 2x স্কোয়ার পেলাম, এখানে 2x স্কোয়ার প্লাস 34 ইন্টু 34 করলে কত হয়, গুণ করে নাও। 34 ইন্টু 34 করলে হয়, গুণ করে নেবে, 1156 হয়, আমি গুণ করছি না। মাইনাস 68x মাইনাস 26 গুণ করলে কত হয় 676, মাইনাস 676, সরি 676 হয়, 676 ইকুয়াস টু 0 হয়ে গেল আমার ইকুয়েশন কমপ্লিট। তাহলে আমাদের 676 থেকে কাকে মাইনাস করব, 676 থেকে মাইনাস করব 1156কে, 1156, তাহলে আমাদের 480 হচ্ছে, মাইনাস করে দেখো 480 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 68x প্লাস 480 ইকুয়াস হয়ে যাচ্ছে 0। 2 দিয়ে ডিভাইড করে দাও, আবার 2 দিয়ে ডিভাইড যাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 34x প্লাস 24 2 48 মানে 240 ইকুয়াস হয়ে যাচ্ছে আমাদের 0। এটাকে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে, প্লাস করে আমাদের 34 নিয়ে আসতে হবে, ফ্যাক্টরাইজ করলে আমাদের হয়ে যায়। তাহলে কত কত হবে, তাহলে হচ্ছে আমাদের 6 4 6 24। তাহলে আমরা যদি 240কে ফ্যাক্টরাইজ করি, 240কে ফ্যাক্টরাইজ করি, তাহলে কত আসছে আমাদের, পেলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমাদের 240, তার মানে 12 দিয়ে 24, 240, এইটা 10 আর হবে বোধহয় 24, 10 আর 24 হবে ফ্যাক্টরাইজ। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 24x প্লাস 240। দেখো এখান থেকে উত্তর বলে দিতে পারি আমি, ইকুয়াস টু 0। ফ্যাক্টরাইজ করলে এটা হয়ে যাবে x কমন নিলে হচ্ছে x মাইনাস 10, আর এটা হয়ে যাবে 24 কমন নিলে, ওখানে x পড়েছিল x মাইনাস 24 সরি x মাইনাস 24 ইকুয়াস টু 0। তাহলে অপশানটা হচ্ছে 10 সেমি আর 24 সেমি, x একটা 10 আর একটা হচ্ছে 24। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে find the number which is subtract from the number in the ratio 11:23 so that the ratio becomes এত। তাহলে একটা নাম্বার এখান থেকে মাইনাস করব, তাহলে আমরা ধরছি নাম্বারটা হচ্ছে x মাইনাস 11 মাইনাস x বাই 23 মাইনাস এক্স ইকুয়াস টু হবে আমাদের 1/3। এগুলো অঙ্ক খুবই সহজ, অপশান ধরে করতে পারো। অপশান যদি ধরি তাহলে 5 যদি নিই, তাহলে 5 নিয়ে যদি করি তাহলে 5 হলে ওটা হচ্ছে 6, এটা হলো 6, 11 থেকে 5 বাদ দিলে 6, আর এটা 23 থেকে 5 বাদ দিলে 18, এটাতেই হয়ে যাচ্ছে। তাহলে 3 6 18, 1 3, তাহলে 5 6 দেখে বসিয়ে দেখো হবে না আর, তাহলে এটা হয়ে যাচ্ছে এ অপশান, একদম সহজ ছিল। পরেরটা একটা মোটর বোট আছে, cover a certain distance downstream in a river in 5 hours. It's cover the same distance upstream মানে উপরের দিকে in 6 hours. 6 hours যাচ্ছে। the speed of the water is, ওয়াটারের স্পিডটা দেওয়া আছে, তাহলে স্পিড অফ দ্য বোট, আমি বোটের স্পিড ধরে নিচ্ছি x, তাহলে ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে তাহলে 2 প্লাস x প্লাস 2 কতক্ষণ যাচ্ছে 5 আওয়ার,
ফাইভ আওয়ারে যে ডিস্টেন্সটা যাচ্ছে আপ স্ট্রিমে তাকে যেতে সময় লাগছে সেম ডিস্টেন্স 6 ঘন্টায়, তাহলে এ হলো আমাদের ইকুয়েশন। এবার এটা হয়ে যাচ্ছে 5x প্লাস 10 ইকুয়াস টু হয়ে যাচ্ছে 6x মাইনাস 12। তাহলে এই পারে যদি নিয়ে আসি তাহলে মাইনাস এক্স, আর উপরে গেল হলো মাইনাস 22। তাহলে এক্স সমান কত পেলাম? 22। এক্স সমান হচ্ছে 22। এই ছিল আমার এই পার্টের লাস্ট কোশ্চেন। সবার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবের খুব কম আছে আমার চ্যানেলে। সাবস্ক্রাইব করে দিলে পরের অঙ্কগুলো আমার করতে আরও সুবিধা হবে।